পাঠ করছি মেহেরিনের স্বপ্ন রং। লেখনীতে মির্জা সূচনা। পর্ব সংখ্যা ৯। অতীত। যেদিন রিজ প্রথম মেহেরিনকে দেখেছিল সকালটি ছিল ঝকঝকে রোদে ভরা। বিস্কুলের ফটক ধরে ভেতরে ঢুকলো দুই বান্ধবী, চুমকি আর মেহেরিন। ওদের হাসির রিনরিনের শব্দ বাতাসে মিশে এক আলাদা উচ্ছ্বাস ছড়িয়ে দিল। আর ঠিক তখনই গেটের এক পাশে দাঁড়িয়ে থাকা রিদ তালুকদার চোখ পড়ল তাদের দিকে। আর পর মুহূর্তে আটকে গেল মেহেরিন। সেই নাম তখন সে জানতো না, কিন্তু মেয়েটিকে দেখে মনে হলো যেন বহুদিন ধরে সে মুখটাই খুঁজছিল। সাদামাটা পোশাকের ভেতরে মেয়েটির উপস্থিতি ছিল চমকে দেওয়ার মতো। তার গায়ের রংটা মেঘলা সকালের মতো কোমল, যেন হালকা আলোয় শুয়ে গেছে। চোখ দুটো গভীর মায়াবী, যেন একবার তাকালে কেউ হারিয়ে যেতে পারে সেই দৃষ্টির গভীরে। আর সেই চোখ জোড়া জ্বলজ্বল করছিল প্রাণচঞ্চল উৎসাহে। তার ঠোঁটের নিচে ছিল একটা ছোট্ট কালো তিল, একটা ছোট্ট চমক যা তার হাসিকে আরো করে তুলেছিল অনন্য। আর সেই হাসি একদম মিষ্টি, নির্ভেজাল, মন থেকে আসা। এমন হাসি যেটা দেখে মনে হয় পৃথিবীর সব কষ্ট কিছুক্ষণের জন্য দূরে সরে যেতে পারে। চুলগুলো ছিল এলোমেলো বাঁধা, তবুও যেন প্রত্যেকটা স্রোতে বলে দিচ্ছে সে নিজেই নিজের মতো, নিজের ছন্দে চলা এক নরম ঝড়। হৃদ তাকিয়ে রইল। এই প্রথম কোনো মেয়েকে দেখে তার মনে হলো ও হাসছে। সেই হাসিতে হৃদে থমকে গেল। রিদ তালুকদার সাধারণত মানুষকে খুব একটা খেয়াল করে না। তার মনটা থাকে নিজের জগতে, গম্ভীর, চিন্তাশীল, নিজের মতো। কিন্তু আজ কিছু যেন ভিন্ন। মেহেরিনের দেখা সেই এক মুহূর্তে তার ভেতরের নিরাবেগ দেয়ালটা যেন খানিকটা নড়ে উঠল। সে বুঝতে পারল না কেন এতটা সময় ধরে তাকিয়ে আছে মেয়েটার দিকে। হয়তো সেই চোখের গভীরতা ওকে টেনে নিয়েছে, হয়তো সেই ছোট্ট কালো তিলটা যা হাসির ফাঁকে চমকে দিচ্ছে, অথবা হয়তো সে হাসিটাই যেটা অনেকদিন পর ওর ভেতরে কঠিন চেহারাটাকে গলিয়ে দিচ্ছে। নিজেকে বকল, সে কি করছিস হৃদ? তুই এমন করিস না তো কখনো। কিন্তু মনে মনে একটা স্বীকারোক্তি ঠিকই ধরা দিল, এই মেয়েটা আলাদা, একদম অন্যরকম। এই প্রথম হৃদ এমন একটা কাজ করলো যা ওর জীবনে কোনোদিন করেনি। নিজের অজান্তেই মেহেরিনকে একটা ছবি তুলে রাখলো তার বুকের গভীরে, যেন চুপচাপ একটা কিছু বীজ হয়ে পড়ল। একটা অজানা আকর্ষণ, একটা অদ্ভুত টান। সেই মুহূর্তে কিছু না বলে, কিছু না বুঝে হৃদ তালুকদার বুঝে গেল এই মেয়েটাকে সে মনে রাখবে যেভাবেই হোক। মেহেরিনকে দেখার পর থেকে হৃদের ভেতরে একটা অস্থিরতা শুরু হলো। সে জানতো না মেয়েটার নাম, জানতো না কোনো বিভাগে পড়ে, এমনকি বন্ধু তালিকায়ও কেউ ছিল না যাকে জিজ্ঞেস করা যায়। তবে অনুভূতিটা ওর নিজের স্বভাবের সঙ্গে একদম মেলে না। হৃদ তালুকদারের যে ছেলেটা সাধারণত নতুন কারোর সঙ্গে সহজে মিশে না, অচেনাদের থেকে দূরত্ব বজায় রাখে, সে হঠাৎ করে কারোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য এতটা ব্যাকুল, এই প্রশ্নটা হৃদ নিজেরকেই বুঝিয়ে উঠতে পারছিল না। তবুও মেহেরিনের সেই মায়াবী চোখ আর মিষ্টি হাসি ওকে যেন ঘুমের মধ্যেও ডেকে বেড়ায়। শেষমেশ হৃদে নিজের গোল ধরে গেল, না, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে যেভাবে হোক। কিন্তু সরাসরি গিয়ে কথা বলা তো কি হৃদকে মানায়? সে তো এমন না। তাই সে পথ খুঁজে নিল একটু ঘুরপথে। তাই ক্লোজ সার্কেলের ওপর দায়িত্ব দিল শান্তময় সাথী রাকিব। অনেকে অবাক কি হয়েছিল। রাকিব তো বলেছিল তুই কারো পিছে লাগছিস, তা এমন করে? হৃদ একটু বিরক্ত হলো, মুখে গম্ভীর রেখেই বলেছিল, জাস্ট বের করে দে মেয়েটাকে, আর যদি পারিস ওকে আমার কাছে আন।
কিন্তু সাবধান, অতিরিক্ত কিছু করবি না। শান্ত হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাই, যেভাবে হোক তোমার ওই অচেনা রাজকন্যার সন্ধান এনে দেব। হৃদ মুখ ঘুরিয়ে দিকে তাকিয়ে রইল মেহরিনের দিকে। হয়তো মেহরিন আবার হেঁটে যাবে এই পথে, আর ভেতরের জমে থাকা হাজারো কথার প্রথমটা বলা হবে, তুমি কে। পুরো ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল হৃদ। তার মনে ছিল মেহরিনের সাহসিকতা একটু ভেঙে দিয়ে তাকে তার কাছে নিয়ে আসবে। সে জানত মেহরিনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে, তবে হৃদ বিশ্বাস করেছিল নতুন পরিবেশে এসে মেহরিন হয়তো একটু ভয়ের মুখোমুখি হবে এবং তার পরিকল্পনাটি সফল হবে। হৃদ ছিল নিশ্চিত যখন মেহরিন ভয় পাবে সে তখন তার কাছে আসবে এবং তার সাহায্য চাইবে। সে ভাবছিল মেহরিন যদি সাহসী হয় কিন্তু কখনো তো ভয় পাবে। নতুন জায়গায় এসে এমন কিছু হবে যা তাকে ভীত করবে, তখন আমি তাকে বুঝিয়ে দেব এখানে কিভাবে টিকে থাকতে হয়, আর ওর সাথে কথা বলার সুযোগও পাবো। তবে হৃদ যে মেহরিনের সাহসের পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, সেটা ছিল তার বড় ভুল। মেহরিন পুরো ঘটনাটিকে অস্বাভাবিকভাবে সহজভাবে নিয়েছিল। সে জানত ভয় পেলে কোনো কিছু অর্জন করা যায় না। সে জানত যে সব পরিস্থিতিতেই নিজেকে সাহস এবং আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখতে হবে। শান্তরা যখন তার সাহসিকতা দেখে অবাক হয়ে গিয়েছিল, তখন হৃদ তার পরিকল্পনার ভুল বুঝতে পারে। মেহরিন শুধু সাহসী নয়, সে অতিরিক্ত আত্মবিশ্বাসী, এমন একটা মেয়ে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে প্রস্তুত থাকে। হৃদ নিজেকে একটু থামিয়ে চিন্তা করে, এটা আসলে তার জন্য একটা শিক্ষা। তাকে বুঝতে হবে মেহরিন সহজ না বললাম না, তার সাহসিকতা কখনো আন্ডারএস্টিমেট করা যাবে না। এই পুরো পরিস্থিতি তার জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসলো। এতটা আত্মবিশ্বাসী ছিল হৃদ যে সে বুঝতে পারেনি মেহরিন এমন এক মেয়ে যে ভয় পেলে তো দূরের কথা, কখনো নিজের আত্মবিশ্বাস হারায় না। যেন সে জানত র্যাগিং এবং অন্য কোনো চ্যালেঞ্জ আসুক, তাকে তার নিজের পথে চলতে হবে। সাহস এবং আত্মবিশ্বাসের ছিল তার মূল শক্তি। তবে হৃদ যখন দেখতে পায় মেহরিন একটু ভয় পায়নি, বরং সে সবার সামনে দৃঢ় হয়ে দাঁড়িয়ে তার নিজের সাহসিকতা নিয়ে, তখন হৃদ বুঝতে পারে তার পরিকল্পনা একদম ভুল ছিল। মেহরিন কোনোভাবে তার কাছ থেকে সাহায্য চাইবে না, সে নিজের পথে চলতে জানে এবং ভয়ের কোনো জায়গা নেই তার মধ্যে। মেহরিন যখন সাহসিকতার সঙ্গে সিনিয়রদের সাথে দাঁড়িয়েছিল, তখন হৃদ বুঝতে পারে মেহরিনের সাহসিকতা এবং আত্মবিশ্বাস তাকে ভিতর দুর্বল করবে না, বরং তাকে আরও শক্তিশালী করবে। হৃদ এর মধ্যে তার নিজের ভাবনা পরিবর্তন করে। সে জানত মেহরিন তার কাছে আসবে না কারণ তার ভয়ের কোনো জায়গা নেই। এখন হৃদ এক নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করছিল। এটা মেহরিন থেকে শেখার বিষয় ছিল। তার সাহসিকতা এবং আত্মবিশ্বাসটা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। কিন্তু যখন মেহরিন ধীরে ধীরে এক পা করে হৃদের দিকে এগিয়ে আসছিল, হাতে লাল গোলাপ, মুখে দৃঢ়তা আর চোখে একরকম দুঃসাহসের দীপ্তি, প্রতিটি পদক্ষেপ তার চুলগুলো হালকা মৃদু দুলছিল, মুখে এক প্রকার জেদি নরম হাসি, যেন ভয় নেই এবং নিজের আত্মবিশ্বাসে নিয়েই সে সামনে বাড়ছে। হৃদ দূর থেকে বইয়ের ফাঁক দিয়ে দেখছিল তাকে। প্রথমে তার চোখ ছিল কৌতূহল, তারপর ধীরে ধীরে তার রূপ নিচ্ছিল এক অচেনা আলোর রঙে। তার হৃদস্পন্দন যেন আচমকাই বেড়ে যাচ্ছিল প্রতিটি ধাপ। মেহরিন যত এগোচ্ছিল, হৃদ তত গভীর কোনো অচেনা অনুভূতির সাথে নিজেকে আবিষ্কার করছিল। এই মেয়েটি তো সে ভয় দেখাতে চেয়েছিল, ভাবছিল ভয় পেয়ে সে তার কাছে আসবে, কিন্তু এখন মেহরিন তার কাছে আসতে ঠিকই, কিন্তু কোনো ভয়ের বশে নয়, বরং নিজের সাহসিকতার জোরে। হৃদ জানে না কেন তার সমস্ত পরিকল্পনা হঠাৎ করে মুখে শিশুসুলভ
মনে হতে লাগলো। বুকের ভেতর সে অনুভূতিটা কম্পন তুলছিল। সেটা ভয় ছিল না, বরং সেটা এক নতুন মোহ, নতুন এক স্বপ্নের শুরু। সেই মুহূর্তে বাহ্যিক গম্ভীরতা বজায় রেখেও ভেতরে ভেতরে হৃদ বুঝে গেল এই মেয়ে অন্যরকম। আর হয়তো সেই বুঝে যাওয়ার মধ্যে শুরু হয়ে গেল এক অজানা গল্পের প্রথম পৃষ্ঠা। মেহরিন যখন হৃদের সামনে এসে দাঁড়ায় তখন সে কোনো দ্বিধা ছাড়াই ছন্দে ছন্দে বলে ওঠে। তার কণ্ঠে ছিল স্নিগ্ধতা, চোখে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস। তার প্রতিটি শব্দে যেন মিশেছিল কোমল এক সাহস আর অদ্ভুত মাধুর্য। হৃদ শুনছিল ঠিকই, কিন্তু শব্দগুলো আর কানে যাচ্ছিল না। সে যেন হারিয়ে গিয়েছিল এক অন্য জগতে। মেহরিন সেই প্রেমময় ছন্দ আর সৌম্য মুখাবতা তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা অনুভবের দিকে, যেখানে কোনো র্যাগিং, কোনো ইগো, কোনো প্ল্যান নেই, শুধু এক নিষ্পাপ অপ্রত্যাশিত মোহ। তার হৃদয় ধীরে ধীরে নিঃশব্দে কবিতা হয়ে উঠছিল, আর সে নিজেই হারিয়ে যাচ্ছে মেহরিনের প্রতিটি উচ্চারণে। সে জানতো না এই মেয়ে কে, কোথা থেকে এলো, কিন্তু এইটুকু বুঝে গেল এই মেয়ে তার সেই পরিচিত জগৎ নয়। এটা একটি অন্য রহস্য, আর সেই রহস্যে সে হারাতে চায়। সেই দিনের পর থেকে মেহরিন যেন হৃদের ভেতর ঢুকে বসলো। প্রথমে ছিল কৌতূহল, এই মেয়েটা কে, এত সাহস কোথা থেকে আসে। এরপর আস্তে আস্তে সেই কৌতূহল রূপ নিতে থাকলো আসক্তিতে, আর সে আসক্তি প্রতিদিন একটু একটু করে গাঢ় হতে লাগলো। হৃদ খেয়াল করলো মেহরিন শুধু সাহসী নয়, ওর যুক্তিগুলো ঠিক লক্ষ্যভেদী। তাকে কেউ কথা বলার সুযোগ দিলে সে শুধু বলে না, বোঝায়। হৃদ যার কথা শুনে কখনোই থামে না, সে নিজেও নিজেকে বারবার থামিয়ে দেয় মেহরিনের কথা শুনতে। মেহরিনের হাঁটার ছিল ছন্দ, হাসিতে ছিল ছায়ার, চোখে ছিল এক দৃঢ়তা যা হৃদ আগে কোনো চোখে দেখেনি। হৃদ নিজেকে আর ঠিকভাবে চিনতে পারছিল না, যে সে সম্পর্কের থেকে দূরে থাকে, আবেগে কখনো জড়ায় না। সে আজ চুপচাপ অপেক্ষা করছে যদি করিডোরের মোড়ে মেহরিনকে এক ঝলক দেখতে পায়। দিন যেতে লাগলো, হৃদ বুঝে গেল এটা কেবল আসক্তি নয়, প্রেমে পড়েছে, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। মেহরিনের সাহস আর সরলতা মিশে এক রকমের আলোড়ন ছড়াচ্ছিল, আর সেই আলোতে হৃদের ভেতরে সব অন্ধকার অহংকার গলে যেতে লাগলো। রাহির বার্থডেতে প্রথম দিন মেহরিনকে শাড়ি পরা অবস্থায় হৃদ দেখেছিল, আর হারিয়ে গিয়েছিল এক অজানা অনুভূতির অন্য জগতে। তারপর সেই নবীন বরণে মেহরিনকে দেখে তো হৃদ এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। সেদিন ইচ্ছে করে ওই মেয়েটিকে আসতে দেওয়া হয়নি যার গান গাওয়া কথা ছিল। হৃদ জানতে পেরেছিল মেহরিন অনেক সুন্দর গান গায়, সেই গান শোনার জন্য এক নিখুঁত পরিকল্পনা ছিল। সেদিন মেহরিনের উদ্দেশ্য ছিল সেই গান, আর মেহরিন এর গান শুনে তো সেদিন হৃদ আবার প্রেমে পড়েছিল। আর তারপর সে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেদিন হৃদ দেখেছিল অন্য এক মেহরিনকে। সে শুধু কথা বা যুক্তিতে নয়, নিজের সম্মান রক্ষার্থে হাত এবং চালাতে পারে। যখন হৃদ জানতে পারে মেহরিন এর গায়ে কেউ টাচ করেছে, তখন খুব রাগ নিয়ে সেই ছেলেগুলোকে ধরতে, কিন্তু মেহরিনের সেই রূপ দেখে থমকে গিয়েছিল। হৃদ প্রতিদিন ক্ষণে ক্ষণে মেহরিনের প্রেমে পড়েছে। হৃদ মেহরিনকে ভালোবাসে সত্যি, তার নিজের কাছে ছিল এরকম স্বীকারোক্তি, কিন্তু মেহরিন যেন কখনো তার না জানে। এত চেষ্টায় সে নিজেকে গুটিয়ে রাখত। মেহরিন যখন ক্লাসের করিডোরে হাঁটত, হৃদ তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। মেহরিন হাসির শব্দ যখন বাতাসে ভেসে আসত, হৃদের হৃদয় এক টুকরো কম্পন ছুঁয়ে যেত, তবুও সে সেই হাসির দিকে ফিরে তাকাতো না। শান্ত যতই ওর সাথে মিশত, কিন্তু হৃদ তেমন একটা আশেপাশে থাকতো না। অন্য বন্ধুরা যখন বলতো মেহরিনকে দেখতে পাচ্ছিস, কেমন প্রাণবন্ত, হৃদ চোখে মুখে গাম্ভীর্যের মুখোশ পরে বলতো আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু সত্যি হলো মাথা ব্যথা শুধু ছিল মেহরিনকে নিয়ে।
কখনো আড়াল থেকে দেখতো, কখনো লাইব্রেরির কোনায় বসে দূর থেকে শুনতো মেহেরিনের কণ্ঠ, তার হাসি, তার তর্ক, সবকিছু। সে মেহেরিনকে খুব কাছে ছিল, তবুও সবসময় একটু দূরে পালিয়ে যেত, শুধু এই ভয়ে যে মেহেরিন যদি বুঝে ফেলে সে যে ভালোবাসে, তাহলে তাহলে তো সেই নির্ভেজাল চোখের সামনে নিজেকে আর লুকাতে পারবে না সে। হৃদ চাইত না মেহেরিন তাকে বুঝে ফেলুক, সে শুধু চেয়ে থাকতো, চাইতো ভালোবাসা, চাইতো নিঃশব্দে, আর অপেক্ষা করতো সঠিক সময় আসার। হৃদ ভালোবাসে, ভীষণ গভীর এবং নির্মল এক ভালোবাসা, কিন্তু সে জানতো মেহেরিন কেবল এক ক্রাশ এবং পছন্দ, আসক্তি নয়। সে এমন একজন যাকে সে চায় জীবনের প্রতিটি অধ্যায়ে পাশে রাখতে, সম্মান দিতে, আগলে রাখতে। তাই সে চেয়েছিল মেহেরিনের হালাল পথে পরিচয়, এ অধ্যায় থেকে একদিন পৌঁছাতে, নামাজের পর আমিন বলা স্ত্রীর মতো করে আপন করে পেতে। সে বুঝে গিয়েছিল মেহেরিন সাহসী, যুক্তিবাদী আর অদ্ভুত রকমের সুন্দর একজন মেয়ে। তাকে কোনো অস্পষ্ট লুকানো সম্পর্কের খাঁচায় রাখা অন্যায়। তাই তো সে দূরে থেকেছে, তাকে ভালোবাসার পরেও ছুঁয়ে দেখেনি, তাকে চেয়ে থেকেছে কিন্তু কখনো দাবি করেনি। সে অপেক্ষা করেছে সেই দিনে, যেদিন সে মেহেরিনের চোখে চোখ রেখে বলতে পারবে, তোমাকে চাই আল্লাহর দেয়া হালাল অধিকার নিয়ে। বর্তমান হাসপাতালের করিডোরের একপাশে বসে আছে হৃদ, চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, দৃষ্টিতে অপলক দরজার দিকে। শান্ত আর রাকিব ওর পাশে বসে কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত হালকা গলায় বলে উঠল, শান্ত দোস্ত, মেহেরিন এখন স্টেবল, ডাক্তার বলেছে ঝুঁকির কিছু নেই। এখন তুই বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। তোর কি নিজের খবর আছে? আয়নায় নিজেকে দেখেছিস? একদম ভেঙে পড়েছিস হৃদ? আমি একটু ওকে দেখতে চাই। শান্ত, ওকে একটু দেখি, একটু কথা বলে তারপর। শান্ত, তখন তো সবাই গেল, তুই কেন গেলি না? আর এখন এভাবে বসে চিন্তা করছিস? দেখ, আমরা তোর মনের অবস্থা বুঝতে পারছি। তুই যদি একদম ভেঙে যাস ওর পাশে, তখন কে থাকবে ঠিক করে? রাকিব ভাই, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, নিজেকে ঠিক রাখাও দরকার, যেন ওর সবসময় দাঁড়াতে পারি। সে হৃদ কিছু বলল না, মুখটা আরো গম্ভীর হয়, কিছুক্ষণ চুপচাপ উঠে দাঁড়ায়, দরজার দিকে তাকিয়ে সে বলে, ও খাবার খেয়ে ঘুমিয়ে যাক, তারপর ওকে এক নজর দেখে দেন আমি বাড়ি চলে যাব। এদিকে মেহেরিন কেবিনে চুমকি মেহেরিনের মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে মামি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, এখন আমি আসি। চুমকি এক হাতে মেহেরিনের হাত ধরে অন্য হাতে ফোন স্ক্রল করছে। মেহেরিন কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তার মুখে যেন অপ্রত্যাশিত চিন্তা জমেছিল। কিছু সময় পর সে আস্তে করে বলে, চুমকি আমার ফোনটা একটু দে তো। চুমকি ফোন হাতে নিয়ে বলে, ফোন দিয়ে কি করবি? মেহেরিন রাগে গিয়ে বলে, উফ, এত কথা বলিস কেন, দে। চুমকি মৃদু হাসে, তারপর ফোনটা দিয়ে দেয়। মেহেরিন ফোন হাতে নিয়ে দ্রুত কবির সাহেব লেখা ইনবক্সে চেক করে। সে কবির সাহেবের SMS চেক করছে। চোখে এক ধরনের আশা ছিল, কিন্তু যখন দেখলো কোনো SMS আসেনি, তখন তার মনটা এক অদ্ভুত বিষাদে ভরে উঠল, যেন কোনো আশা আর বাকি নেই, যেন কিছু একটা হারিয়ে গেছে। সে ফোনটা চুপচাপ রেখে দেয়, কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা। মেহেরিন চুপচাপ ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে, চোখের পেছনে লুকিয়ে থাকা ক্লান্তি আর হৃদয়ে গভীরে জমে থাকা একরাশ প্রশ্ন যেন ওকে আচ্ছন্ন করে রেখেছে। তার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কবির সাহেব তবে আমাকে ভুলে গেলেন? এত কথা, এত ভালোবাসা, ইশারা, সবই কি তাহলে মিথ্যে ছিল? এই এক ধরনের কষ্ট বুকের ভেতর চেপে বসে, সে চেষ্টা করেও তা সরাতে পারছে না। দুফোঁটা চোখের জল না চাইতেও চোখে কান্নি সে বেয়ে পড়ল। আর এদিকে চুপচাপ পাশে থাকা চুমকি একদৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছে, মেহেরিন তো কবির সাহেবের প্রতি আসক্ত, অথচ ও জানে না হৃদ ভাই ওকে কতটা ভালোবাসে। যদি একদিন সত্যিটা জানতে পারে, তখন কি হবে ওর অবস্থা? হাসপাতাল নিস্তব্ধ, বাতাসে দুজনের মনের ভাবনা যেন এক অদৃশ্য ভার হয়ে জমে আছে। কেউ কাউকে কিছু বলছে না, তবু নিঃশব্দে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে।
ধন্যবাদ সকলকে, ভুলটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।